সবাইকে আসসালামু আলাইকুম। স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজ আমি আপনাদের দেখাবো আমার বাগানের কিছু গাছে ফল ধরছে সেগুলো। ড্রাগনে ফুল আসছে আর কি, তারপর আঙুরে ফুল এবং ফলও আসছে, আর কিছু গাছে ফুল আছে এখনও, আর কিছু গাছ তো ফলে রূপান্তরিত হয়েছে। তো সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আর স্বপ্নে কৃষিতে এরকম প্রতিদিন ব্লগ পাবেন, মানে কৃষি ব্লগ বলতে পারেন, যে কৃষি বিষয়ক অনুষ্ঠান। এবং ব্লগ ছাড়া আমরা মাসে প্রতি মাসে এক একটা সুন্দর করে প্রতিবেদন, মানে এপিসোডের মতো তৈরি করতে থাকি। সেই জিনিসগুলো আপনাদের আমাদের এই চ্যানেলে দিব, আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন ড্রাগন গাছে কিন্তু আমাদের ফুল আসছে, দেখছেন? এই যে ড্রাগন গাছে কিন্তু ফুল আসছে, গোড়ায় আমরা পরিচর্যা করছি। এবং কিছুদিন আগে আমি একটা ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত একটা আপনাদের ভিডিও দিছিলাম, স্পেশাল একটা ভিডিও দিছিলাম। হ্যাঁ, সেইটাই কিন্তু আমি বলেছিলাম যে এরকম যদি আপনারা পরিচর্যা করেন তবে আপনাদের কাছে ফুল ফল 100% আসবে। তো আমি আপনাদের সেই সময় কিছু গাছ কাটিং এবং পরিচর্যা সারটার সম্পর্কে বলেছিলাম, সেইটা কিন্তু খুব কাজে দিয়েছে। তো এইখানে দেখেন, এইখানে 5টা আইছে, এই যে 5টা, 3 2 5, 5টা কিন্তু ড্রাগন ফুল আসছে। দেখতে পাচ্ছেন যে পরিচর্যা কিন্তু আমাদের সেই একই পরিচর্যা। তো এবার আমি আপনাদের আঙুর গাছ সম্পর্কে বলি। আঙুর গাছ আমরা ইউটিউবে ভিডিও দেখে আঙুর গাছ আমাদের বাগানে এনে লাগাই ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ মহেশপুর যোগীহুদা গ্রাম মনে হয়, যোগীহুদা গ্রামের আব্দুল রশিদ ভাইয়ের সেই ভাইরাল বাগান থেকে আমরা হচ্ছে এই আঙুর চারাগুলো গিয়ে, মানে সেই ঝিনাইদহ গিয়ে তারপর নিয়ে আসি। কিন্তু আব্দুল রশিদ ভাই আমাদের সাথে প্রতারণা করেছে, কারণ আমরা তার বাগানে যে আঙুরগুলো দেখেছি, আমাদের আঙুরগুলো একেবারেই মানে একই রকম আঙুর নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই আঙুর গাছগুলো যখন চারা কিনি তখন কিন্তু এই যে ফুল ফল কিন্তু ভালোই আসছে। দেখেন ফুল ফল সম্পর্কে দেখেন, যে এই যে দেখেন, তারপর এই যে ওইখানে দেখেন ফুল কিন্তু খুব ভালো। হ্যাঁ, এগুলো কিন্তু ফলে রূপান্তরিত হয়ে গেছে, এই যে, ঠিক আছে? তো এইরকম কিন্তু প্রতিটা গাছে আছে। আমাদের সাথে কী প্রতারণাটা করছে সেটা আমি বলি। আর তার থেকে যখন আমরা চারাগুলো কিনতে যাই এবং যখন চারাগুলো তার থেকে পারচেস করি, তখন এই যে দেখেন এখানেও আছে, তখন সে বলেছিল যদি গাছে কোনো ত্রুটি হয় বা কোনো সমস্যার কারণে যদি ফল না হয়, ফল না থাকে, সেটা আমি দেখব। আমি প্রয়োজনে আপনাদের বাগানে গিয়ে আর কি কী সমস্যা সেটা দেখব এবং আপনাদের জানাবো। তখন এই যে দেখেন কি সুন্দর ফল, হ্যাঁ মাশাল্লাহ। তিনি বলেছিলেন 6 মাসে ফল আসবে। আলহামদুলিল্লাহ 6 মাসে ফল আসছিল, মানে প্রথম বছর আসছিল, 6 মাসে না আসলেও একটু, মানে টাইমটা আমরা ম্যাচিং করিনি, টাইমটার কথা বলি না। সেইখানে কিন্তু ভাই ঝিনাইদহ যে মানে যেরকম বড় বড় থোকা দেখেছি, ঠিক তেমনি বড় বড় থোকা কিন্তু এই যে দেখেন মাশাল্লাহ। আমি সুন্দর করে দেখাই, যে পাতার ছাওয়ায় হয়তো বা দেখা যাচ্ছে না, দেখেন বড় কিন্তু থোকা। এরকম প্রতিটা গাছই আমাদের আসছে। আমরা 40টা গাছ, সেখান থেকে 44টা গাছ আনি, এবং সেটার রয়েছে আপনার 41টা। হ্যাঁ, এই যে দেখেন আঙুর 41টা গাছ রয়েছে। কিন্তু আমরা যখন চারা কিনি, তিনি তো কী বলেছে সেটা আমি বলেছি আপনাদের, বলেছে যদি কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেইটা সে নিজে এসে সলভ করার চেষ্টা করবে, কিংবা সে পরামর্শ দিবে। আমি এটাই বলবো যে তার বাগানে আসার দরকার ছিল না, ঠিক আছে? দরকার নেইও, আসতেও বলবো না তাকে। কারণ সে যতই ভালো দেখাক বা ভালো ব্যবহার করুক, তার মানে দেখতে কিন্তু একদম পাক্কা হুজুর, মানে কি বলবো, তাকে অপমান করে কিছু বলতেছি না। আমি চারা এনে লাগাইছি প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি। তো এই 2 বছরের ভিতরে যখন চারা আনি, তারপর একদিন ফোন দিয়ে তাকে ফোনে পেয়েছিলাম, তাও গাছের পাতা ঝরে যায় এবং একটা সমস্যার কারণে আর কি ফোন দিয়েছি। একটা দিন পেয়েছিলাম, সে আমাকে কিছু সারের নাম বলে দিয়েছিল, সেই সারগুলো আমি গাছের গোড়ায় দিলাম তার কথা মতো। আমার গাছের তেমন একটা রেজাল্ট পেলাম না। তো আমি একসময় এরকম বুঝে গেছি যে হয়তো আমার গাছে ফুল ফল আর আসবে না, গাছগুলো মারাই গিয়েছে, এমন একটা অবস্থা হয়েছিল। গাছগুলো বেঁচে আছে, একেবারে বোঝাই যাচ্ছে না যে বেঁচে আছে। তারপরে আবার কিছুদিন পর আবার
পাতা টাতা আসলো, লাগানোর কিছুদিনের কথা আর কিগুলো। তারপর কিছুদিন পরে পাতা টাতা আসলো এবং আমরা আবার একটু জীবন মানে একটু আশা ফিরে পাই, ঠিক আছে। একটু আশা ফিরে পাওয়ার পরে তখন আবার আমরা পরিচর্যা শুরু করি, মানে গাছে আবার সেই পরিচর্যা কাটিং টুটিং এগুলো ইউটিউবে ঘাটাঘাটি করি, গুগলে ঘাটাঘাটি করি, এর ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করি। তারপর আমি কাটিং টেটিং এগুলো সব শিখে নেই। হ্যাঁ, শিখে নিয়ে তারপর হচ্ছে আমি আমার বাগানে অ্যাপ্লাই করি আর কি, কাটিং করি। তারপর কিছুদিন পর দেখি যে মাশাল্লাহ ভালোই মানে ভালোই, মানে যে গাছে একেবারে আশা ছেড়ে দিয়েছি সেই গাছে ফুল আসছে, ফল আসছে এবং সেখান থেকে কিছু ফল খেয়েছিলাম। তবে ঝিনাইদহ থেকে যে ফল খেয়েছিলাম সেটা মিষ্টি ছিল, কিন্তু আমরা এই বাগানে যেটা এনে খেয়েছি গত বছর সেটা হালকা কিছুটা টক ভাব ছিল। তো জানি না ওইটা কি কাঁচা থাকতে আমরা পেরে ফেলছি কি না, বা ওটা কাঁচা থাকতেই আমাদের ছেঁড়া হয়েছে কি না, ওটা জানি না, কারণ প্রথম বছর। আরেকটা বিষয় হচ্ছে সেই একই রকম আঙুর হয়তো বা মানে দেখতে দেখতে সব একই রকম, কিন্তু তার আঙুরগুলো টিকে যায়, কিন্তু আমাদের বাগানে আঙুরগুলো ঝরে যায়, মানে পাকার আগে ঝরে যায়। এখন মানে ওই 2টা না যেন 5টা আঙুর খেতে পারছিলাম, আরগুলো হচ্ছে খেতে পারি না, ঝরে গেছে। আর একটা সমস্যা, পাখিতে নষ্ট করে। এখন দেখেন আমার এখানে কত একটা স্পেসটা দেখেন, ঠিক আছে, এই যে এখান থেকে স্পেসটা দেখেন, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি ছোট না। এখন আমি এটা যদি টাকা ইনভেস্ট করি, এটার জাতটা যদি ভালো না হয়, তখন আমি এটা যদি টাকা ইনভেস্ট করি, অনেক টাকা খরচ কিন্তু জাল দিতে হলে, সেগুলো যদি ইনভেস্ট করি, সেইটা আগে তো আমার সুস্থ করতে হবে গাছটাকে, এবং গাছে কোন সমস্যা আছে সেটা বুঝতে হবে, নয়তো বা ফল ঝরে যায়, ফলও তো আসে। হ্যাঁ, এবং ফলগুলো একটু টকের ভাব আছে। তো সেইগুলো আমি ইনভেস্ট করব, কিন্তু আমি যদি এটা কিছু নাই করতে পারি, তবে আমার এই যে জাল দেওয়াটা বৃথা না, এলো একেবারে লস, ঠিক আছে। তো এই আর কি মোটামুটি আঙুর গাছে আমাদের লাভ ব্যর্থতা একটা কথা, এগুলো হচ্ছে আপনাদের সাথে চাইছিলাম না শেয়ার করতে, কিন্তু আব্দুল রশিদ ভাইয়ের ব্যবহার, তারপর অনেকগুলো ফোন দিয়েছি, হয়তো কখনো ব্যস্ত বলে, নয়তো ফোন বন্ধ, নয়তো মানে ফোন ধরে না, আবার নয়তো ফোন কেটে দেয়, এরকম, মানে ফোন ধরেই না তিনি। জানি না কেন এমন করে, হয়তোবা তিনি এরকম মনে করতেছে যে হয়তোবা বাংলাদেশে তিনি একাই আঙুর লাগাক, কিন্তু আমরাও ভাই থেমে থাকার মানুষ নয়। আমরা চিন্তা ভাবনা করেছি নতুন জায়গা তৈরি করে আমরা হচ্ছে অন্য জাতের সিডলেস যে আঙুরগুলো আছে, যেগুলো বাংলাদেশ বাজারে সব থেকে বেশি চলে, সেইগুলো আমরা একটু চাষ করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আব্দুল রশিদ ভাইয়ের আশেপাশের মানুষ যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, তাকে অবশ্যই ভিডিওটা একটু দেখাবেন, কিংবা তার কাছে একটু শেয়ার করে দেবেন। এটি আপনাদের কাছে অনুরোধ। আল্লাহ হাফেজ। স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।